This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার সবকিছু বাছাই করা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলো থাকছে, প্রথমেই ইস্যু দেখাবো। পিসিআর কে বলবো ইস্যু প্লে করতে বিগ ওয়ালে। আজকে ৫টার প্রথম ইস্যু দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বাংলা। দেখাবো আপনাদের বিস্তারিত। ইস্যু ২, বাঙালি আবেগের মাঝেই হুমকি। দেখাবো বিস্তারিত পাঁচ কথায়। দেখাই যাচ্ছে ফের জাল নোটের পাহাড় সন্দেশখালীর ধামাখালীতে। ১০ কোটির জাল নোট উদ্ধার। গেস্ট হাউস থেকে উদ্ধার ১০ কোটির জাল নোট। শাহজাহানের নাম জড়ানো সেই গেস্ট হাউসে কোটি কোটি জাল নোট। জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে এবং ধৃতরা জীবনতলা মহেশতলার বাসিন্দা। দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, রাজ্যে ফের জাল নোটের পাহাড়। সন্দেশখালী ধামাখালীতে ১০ কোটির জাল নোট উদ্ধার। গেস্ট হাউস থেকে উদ্ধার ১০ কোটির জাল নোট। শাহজাহানের নাম জড়ানো গেস্ট হাউস, সেখানে কোটি কোটি এই জাল নোট আজ উদ্ধার হয়েছে এবং এই জাল নোটের সঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা জীবনতলা মহেশতলার বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং এই যেখান থেকে উদ্ধার হয়েছে, যে গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে, সেই গেস্ট হাউসে কার নাম জড়ানো? সেই সন্দেশখালীর বেতাজ বাদশা শাহজাহান, সেই শাহজাহানের নাম জড়ানো। মদ কিনতে গিয়ে জাল নোট পাচারকারী। ধামাখালীর হোটেলে উঠে জাল নোট দিয়ে মদ কিনতে হয়, তাতেই সন্দেহ। জল সিগারেট কিনেছিল জাল নোট দিয়ে। ধৃতদের থেকে জাল আধার কার্ডও উদ্ধার হয়েছে। আর কি উদ্ধার হয়েছে, এরা কোথাকার লোক, কোথা থেকে এসেছিল, কি উদ্দেশ্য ছিল, সবটাই জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, দেখো, সন্দেশখালী থানার পুলিশের কাছে আগেই খবর ছিল যে এই ধামাখালীতে কোথাও দুষ্কৃতীরা আসছে বা জাল নোট পাচারকারীরা আসছে এই জাল নোটের লেনদেন করতে, এবং তারা ধামাখালীর একটি গেস্ট হাউসে উঠেছিল। সেখান থেকে তারা যখন সেখানকার এক কর্মীকে মদ কিনতে ওই জাল নোট দিয়েছিল, ২০০০ টাকা জাল নোট দিয়েছিল মদ, সিগারেট এবং জল কেনার জন্য। সেই নোট দেখার পরেই সেই নোটটা যখন দোকানে নিয়ে আসে তখন সন্দেহ হয় এবং পুলিশকে নির্দিষ্টভাবে জানানো হয় যে তারা সেই হোটেলে উঠেছে। তারপরেই পুলিশ সেখানে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুজন গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকার জাল নোট পাওয়া গিয়েছে, দুটি নেপালের টাকা পাওয়া গিয়েছে, তার পাশাপাশি তাদের আধার কার্ড পাওয়া গিয়েছে, জাল ৩টি মোবাইল পাওয়া গিয়েছে। এবং তার পুলিশ মনে করছে প্রাথমিকভাবে যে তারা এই জাল নোট পাচারের চক্রের সঙ্গে যুক্ত। তার কারণ নেপালের নোট থাকার অর্থ যে তারা বারবার সেই নেপালে যাতায়াত ছিল এবং সেখান থেকে কোনোভাবে জাল নোটটিকে নিয়ে আসা হয়েছিল কিনা সেটা দেখা হচ্ছে। এই জাল নোটগুলির ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু সন্দেশখালী থানার পুলিশের তরফ থেকে রিজার্ভ ব্যাংকের নোট যেখানে ছাপা হয় সেখানে, অর্থাৎ শালবনীতে তাদের সাহায্য নেওয়া হচ্ছে। তাদের কাছে এই নোটের নমুনা পাঠানো হচ্ছে সেইগুলি ভেরিফাই করার জন্য। এবং আরও যেটা তথ্য জানা যাচ্ছে যে কলকাতা থেকে তারা এসেছিল একটি গাড়ি ভাড়া করার পর ধামাখালীতে নামে সেই হোটেলে ওঠে, সেখানেও জাল আধার কার্ড দিয়ে উঠেছিল এবং সেখানে ওঠার পর তারা বসের নির্দেশ করছিল। অর্থাৎ তাদের যে এই চক্রের মাথা, পুলিশকে যারা জানিয়েছে যে তাদের বস তাদেরকে নির্দেশ দিয়েছিল ধামাখালীর এই হোটেলে ওঠার জন্য। সেখানে তারা ওঠে এবং সন্ধ্যেবেলাতেই তাদের পরিকল্পনা ছিল যে তাদের যে এই চক্রের মাথা বা তাদের বস, কোট আনকোট বস, সে নির্দেশ দিলেই সেই টাকা কোথায় যাবে সেইটা তারা জানতে পারতো। ফলে সেই ফোনের অপেক্ষা তারা করছিল। পুলিশ এখন এই চক্রের যে মাথা বা যার সঙ্গে যে এই চক্রটা চালাচ্ছিল তার খোঁজ চালাচ্ছে। তাকে গ্রেফতার করতে পারলেই আরও অনেক তথ্য সামনে চলে আসবে। আপাতত এই দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছিল এবং ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই পর্বেই এই জাল নোট পাচারকারীদের সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবে তারা। সুজয়, ধন্যবাদ। পরের খবর, বাঙালি অস্মিতাকে সামনে রেখে এবার হুঁশিয়ারি মদন মিত্রের। বাংলাদেশি তকমা দিয়ে বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাত মুচড়ে দেওয়ার হুমকি। বিজেপির হাতের মুঠো কিভাবে মুচড়ে ভাঙতে হয় তৃণমূল জানে। ২১শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে হুঁশিয়ারি কামারহাটি তৃণমূল বিধায়কের। মদনের পায়ের তলায় মাটি নেই, ফাঁপা আস্ফালন, পাল্টা কটাক্ষ অর্জুন সিং এর।
বাংলা ভালোবাসতে পারে। কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছড়ে ভেঙে দিতে হয়, তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। উই আর রেডি ফর দ্যাট। তো ওর কথা নিয়ে কি, ও এমনি ভাঁট বকছে, পায়তলা মাটি নেই, কেউ ওর সঙ্গে নেই, সংগঠনে ও তৃণমূলে কোনো লোক নেই, এই জন্যে বলে কিছু যদি ভাবছে যদি কিছু দর পাওয়া যায়, দর তো ওকে মানে বিজেপি যদি কোনো ভালো ক্যান্ডিডেট ওখানে যায়, হেরে ভূত হয়ে যায়। ওর দলের মধ্যে থাকো, লুটপাট করো, আমাকে দাও তুমিও নাও, এই থিওরিটা মমতা ব্যানার্জি অদ্ভুত আছে, এই থিওরি কাট করা কারো ক্ষমতা নেই। ওনার হাত সোজা আছে, এখন হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা, মালদার প্রেসিডেন্ট মদনবাবু, এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। মদনদা দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমার মনে হয় মানে ভাষা মানে ব্যবহার করার ক্ষেত্রে আরেকটু সচেতন থাকা উচিত। আমাদের গায়ে যদি হাত তোলে, আমাদের উপর যদি আঘাত আসে, তাহলে আমরা চুপ করে থাকবো না, আমরা প্রতিবাদ করব। তার অর্থ এই নয় যে আমরা কারোর কবজি কেটে নেবো, ওটা সিপিএমের ডোমেন, ওটা সিপিএম ওইটা ডক্টরেট করেছে যে বিরোধী হাত চিহ্নে ভোট দিলে হাতের কবজি কেটে নেওয়া। আমার মনে হয় মদনদা দীর্ঘদিন সিপিএম বিরোধী রাজনীতি করেছেন, মদনদা বুঝবেন যে ওটা সিপিএমের লাইন হতে পারে, ওটা তৃণমূলের লাইন নয়। পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে প্রায় 7 মাস ধরে আটক মহারাষ্ট্রে। রানাঘাট 2 নম্বর ব্লকের নোকারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মতুয়া পরিবারের ওই 2 শ্রমিক বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে তাদের আটক করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ভারতীয় সমস্ত নথি থাকা সত্ত্বেও 7 মাস ধরে মহারাষ্ট্রের পুলিশের হেফাজতে রয়েছেন তারা। আইনি জটিলতা কাটিয়ে তাদের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন অসহায় পরিবার। তাদের দ্রুত ফেরাতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে পরিবার। মহারাষ্ট্রে ধরা পড়ছে। কিভাবে? ওই কাজে গেছিল, সেই কাজে। আমার 2 ছেলে, মোর একটা গেছিল কাজে, পুলিশে ধরেছে। বাংলা ভাই কয়েকবার ধরেছে। বাংলা ভাষা নিয়ে আবেগের শান দিয়ে অসম বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল সাইটে পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন যে অসমে বিজেপি বিভেদের সব সীমা অতিক্রম করেছে, মাতৃভাষাকে সম্মান করার জন্য নির্যাতন ও হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা। ভাষা ও পরিচয়ের মর্যাদার জন্য লড়াই করা নাগরিকদের পাশে থাকারও বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী এবং সেখানে অসমে বিজেপি বিভেদের সব সীমা অতিক্রম করেছে তার বক্তব্য। মাতৃভাষাকে সম্মান করার জন্য নির্যাতন ও হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ভাষা নিয়ে বিভেদ তৈরি, রাজনীতি করার অভিযোগে পাল্টা বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ অসমের মুখ্যমন্ত্রীর। ভাষার ভিত্তিতে বিভাজনের চেষ্টা, সংখ্যালঘু দূষণের অভিযোগে মমতাকে বিঁধেছেন তিনি। সোশ্যাল সাইটে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, একটি সম্প্রদায়ের অনুপ্রবেশের জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে, হিন্দুরা বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হয়ে পড়েছে, রাজনৈতিক কারণ ও ভোট ব্যাংকের জন্য তাতে মদত দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা নিয়ে বারবার সরব তৃণমূল, আরও একবার সরব তারা। এরই মাঝে ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে শাসিত রাজ্যে তামিলনাড়ুতে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকরা। চেন্নাইয়ে আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। মারধর করে এক পরিযায়ী শ্রমিকের হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। চলতি মাসের প্রথম সপ্তাহে চেন্নাইয়ের রানীতলা থেকে কাজে যান মুর্শিদাবাদের 9 বাসিন্দা। বাংলা বলার কারণে তাদের নিগৃহীত হতে হয়েছে বলেই অভিযোগ। প্রাণ ভয় সেখান থেকে পালিয়ে আসেন তারা। কবে মেরেছে তোমাকে? মঙ্গলবার, এই গত মঙ্গলবার। কি করছিল তখন তুমি? চান করে ওই খাবার বসাচ্ছিল, যেখানে ছিল সেখানে মারধর করেছে। কজন এসেছিল? এসেছিল ওরা 20 বাড়ি। কি বললো তোমাকে? কোনো কিছু বলেনি, সেই ইট চালাচালি মারা হয়।
6টা 6:30 লাগায় ফোন করছে যে আপা আমাকে মেরে ফেললো। এবার মেরে ফেললো বলে একটা ছেলে ফোন করছে, তো বললো যে কেউ আছিস তো? তো যদি না, ইসমাইল নিয়ে চলে গেছে ওখানে একটু হসপিটাল, তারা রানীতলা ছিল, রানীতলা রুট চলে গেছে। আর আমাদের একজনা হাত ভেঙে দিয়েছে আমার, আমি ছাত্র উপরে উঠে গেছি বাথরুমের, ছাত্র উপরে আসছে ইয়েতে ছাত্র, আর বড় ভাইকে মেরে ফেললো নিচে। এবার নিচে দিয়ে আবার খবর লাগাচ্ছি, তো নিচে আর খবর পাচ্ছি না। চেন্নাই যে 9 জন শ্রমিক কাজে গেছিল, চেন্নাই 9 জন শ্রমিক যে কাজে গেছিল, তাদেরকে বিশেষ করে বাঙালি হওয়ার সুবাদে ওখানে মারধর করা। 3 জন আছে সকালবেলা ট্রেনে নেমেছে, আমরা জানতে পারলাম। আমরা জানার পরে এটাকে আমরা হসপিটাল চিকিৎসার জন্য নিয়ে এসেছি। সুজন শেখ নামে যে ছেলেটার মেয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে, আরেকজনকে কঠিনভাবে মেরেছে এবং সে প্রচুর জখম হয়েছে। বিজেপির বাইক র্যালিতে পুলিশের বাধা, তুমুল উত্তেজনা হলদিবাড়িতে। 21 তারিখ উত্তরকন্যা অভিযানের প্রচারে হলদিবাড়িতে বাইক র্যালির আয়োজন করে বিজেপি যুব মোর্চা। আর বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে মাঝ রাস্তাতেই আটকে দেয় পুলিশ, তারপরেই বচসা। নীলেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবে। নীলেশ্বর, কি পরিস্থিতি, পুলিশের কি বক্তব্য? দেখো মঞ্জিলা, আজ দুপুরবেলা এই বাইক র্যালি ছিল এবং নির্দিষ্ট সময় যখন বাইক র্যালি শুরু হয় কিছুটা যাওয়ার পরই পুলিশ তাদেরকে আটকে দেয় এবং তাদেরকে বলা হয় আপনাদের অনুমতি নেই, সুতরাং আর আপনারা র্যালি করতে পারবেন না। এরপরে শুরু হয় কথা কাটাকাটি এবং যা শেষমেশ হাতাহাতিতে একদম ধস্তাধস্তিতে গড়ায়। তারপর যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে যেই নির্দিষ্ট রুট বলা হয়েছিল সেই রুটের বাইরে এসছে এবং যার জন্যই কিন্তু তাদেরকে র্যালি আর করতে দেওয়া হয়নি, র্যালি আটকে দেওয়া হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে ঘটনায় কিন্তু প্রচন্ড উত্তেজনা ছড়ায় হলদিবাড়িতে। নীলেশ্বর, ধন্যবাদ তোমাকে। সেই সময়কার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং বচসা তখন তুঙ্গে ওঠে। বিজেপির যুব যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি, উত্তেজনা ছড়ায় ওই মুহূর্তে। আমাদের যে রুট ছিল সেই রুট অনুযায়ী আমরা যখন আসছিলাম তখন তাদের দাবি যে তারা এই রুটের পারমিশন দেয়নি। কিছুদিন আগে তৃণমূলের একটি বাইক মিছিল হয়েছিল, সেই বাইক মিছিলে কোনো রকম পারমিশন তারা নেয়নি। শুধুমাত্র তৃণমূল সরকার চালাচ্ছে জন্য তৃণমূল কোনো কিছু করলেই স্ট্রিট কর্নার থেকে শুরু করে বাইক মিছিল, নর্মাল মিছিল কিছু করলে তারা কোনো রকম পারমিশন নেয় না, কিন্তু সমস্ত পারমিশন বর্তায় শুধুমাত্র আমাদের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির উপর। ফের সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, আঙুল কাটা গেল যুবকের। সমুদ্রগড় স্টেশনে বসে গেম খেলায় যুবকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এরপর জিআরপি অফিসে নিয়ে যাওয়ার সময় কোলাপসেবল গেটে তার আঙুল পিষে যায় আর তার উপরে লাঠি দিয়েও আঘাতের অভিযোগ। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আটক করল জিআরপি। ফোনটা আমার হাত থেকে নিয়ে নিয়েছিল। কে নিয়েছিল? জিআরপি। কজন ছিল? অনেক কজন ছিল, 7-8 জন ছিল, আর একজনকে একটা সিভিক ছিল। তোমার আঙুলটা কেটে পড়ে গেল কিভাবে? আঙুলটা আমি গ্রিলে হাত দিচ্ছিলাম, এসে বাড়ি মেরেছিল। তারপরে যে মানে কি হয়েছে ওটা, মানে পলাশ পিপল গ্রিলে, মানে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিল তারা? ভেতরে নিয়ে যাচ্ছিল, যে তোদের গার্জেন আসবে তখন ছাড়বো তোরে। আর তুমি একাই ছিলে না? তোমার সাথে একাই ছিল, আমার সাথে কেউ ছিল না। আড্ডা মারবে, ফ্রি ফায়ার খেলবে, মোবাইল ঘাঁটবে, সিভিক পুলিশরা কে কি করছে না করছে দেখবে না। লোকাল ছেলেরা সে হুমকি দিয়ে এখানে কি করবি, 4টে পুলিশ সিভিক পুলিশ ধরেছে, মারতে নিয়ে গেলো গেটে ঘরের মধ্যে মারলো। তো ঘরে গেটে আঙুলটা ফট করে কেটে বাদ দিল, তাও মারছে পুলিশ এসে। আর যারা হিরোইন পার্টি গাঁজা করে তাদের কিছু বলবে না, তাদের সিগারেট পায়ে চা খাচ্ছে, তোমাকে 1 কাপ চা দিলে ভুলে যাবো, ওদের কথা শুনবা। আর আমরা তো সিগারেট চা দিচ্ছি না যে আমাদের কথা ভুলবে। কেউ কোনো মানুষ বসে থাকলে তোরা কি করছিস এই নিয়ে ওরা অত্যাচার করে। সিভিকরা বলে এখানে বেরিয়ে যা, তোদের মারধর করবো, নাহলে বেরো, এ করবো নানান রকম অছিলা দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করে। ওরা এখানে ঘরে বসে থাকে কিসের জন্য? ডিউটি করতে আসে। ওরা এই ঘরের ভেতরে কিসের জন্য বসে থাকে? সিভিকগুলো ওরা কি এখানে ডিউটি করতে আসে না, এখানে এই ঘরে আড্ডা মারতে আসে?